আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। বারকান্তর দলিয়া আমরা জানাইলাম আন্তর্জাতিক হাফিজে কুরআন অনন্দিতকারী সংযুক্ত আরব আমিরাতের খরফাক্কান মসজিদের ইমাম শায়েখ সায়েদ বিন জামিল হুজুরর জানাজা একটু বাদে অনুষ্ঠিত হইব। আপনারা আমরা লগে যুক্ত আছেন, সকল যুক্ত থাকা একটু বাদে জানাজার নামাজ শুরু হয়ে যাব ঠিক 6টার সময়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নৌকা জানাজাত অংশগ্রহণ করার লেগে আইছে। আসলে আপনারা দেখতে পারা হুজুরের লাশ এই মাত্র ইনো আনা হয়েছে। আপনারা দেখতে পারা এক নজর দেখার লাগে হাজার হাজার মানুষ ভিড় করা। আমরা সবসময় দোয়া করি আল্লাহ তাদের বেশ নসিব করতা। দেখতে পারা এবং ওনার এই ছেলে অনেক কষ্টের বিনিময়ে এই প্রতিষ্ঠিত করা যায়। এলাকার সবাইকে নিয়ে আজকে হুজুরের লাশ মানুষ, সাধারণ মানুষ দেখে দেখে যাই। আপনারা দেখতে পারা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের বেশ নসিব করে। তান পরিবারের সদস্য বাবা আছে, আমরা টান টান আর আমরা একে অপরের জন্য দোয়া করবো আল্লাহ যেন সকলকে এই সুখ করে নেওয়া তৌফিক দান করেন। হাজিরিন, এই পর্যায়ে সংযুক্ত অনুমতি পেশ করবেন ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আশরাফুল হক সাহেব। সংক্ষিপ্ত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আজকে যে ভাই জানাজা নামাজ পড়ার জন্য আমরা উপস্থিত হয়েছি, উনি শুধু মৌলভীবাজার জেলার নয়, গোটা বাংলাদেশের একজন পরিচিত এবং এক নজর দেখার লাগি দেখতে পারা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ভাই দেখা আসলে তাই খুবই একজন খ্যাতিমান ব্যক্তি আসলা সংযুক্ত আরব আমিরাত খরফাক্কান মসজিদের ইমাম শায়েখ সায়েদ বিন জামিল রহমতুল্লাহ লাশ একটু আগে পৌঁছাইছে ঈদগাহ মাঠে। আপনার দেখা বিভিন্ন যারা আইসেন মেহমান বিন্দু যারা আইসেন টাইন টাইন বক্তব্য দিরা। আমি আজগর আলী আছি, সিলেট টু লন্ডন জেলা থাকি। আপনারা সরাসরি দেখাইলাম। আপনারা যারা আমরা লগে যুক্ত আছেন অবশ্যই শেয়ার দিবা এবং অন্যজনের দেখার সুযোগ করিয়া দিবা। আর খাস করে শায়েখের লাগি দোয়া করবা সবাই। আপনারা জানেন যে জামিয়া রহমানিয়া সুনামদুল্লাহ প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মাওলানা জমিল আহমদ আনসারী সাহেবের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাঈদ আনসারী সাহেব, তিনি ওয়াকার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা জানি এই মাদ্রাসাটা অতি অল্প দিনের মাধ্যমে এগিয়ে গেছে। উনার সার্বিক প্রচেষ্টায় বিদেশ থেকে সবসময় উনি গান বাজার করতেন। এখন আজকে উনি নাই, আমরা এই মাদ্রাসার দিকে সবে লক্ষ্য রাখতাম। আর এই কথাই বলতে চাই, ইজা আমালতাল জানাজা ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন। যখন আপনারা জানাজা একজনের জানাজা আমরা উঠিয়ে নিব, আমরা জানবো এই কথা যে আমরা একদিন এভাবেই চলে যাব। তাই এর জন্যই আমরা মরার পূর্বে, ইন্তেকালের পূর্বে আমরা আল্লাহকে স্মরণ করতে হবে এবং যাকে খবর দেশে আমরা শান্তি পাই সেভাবে আমরা আমলও করতে হবে, এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আপনারা যারা বক্তব্য রাখবেন দয়া করে আপনারা 1 মিনিটের বক্তব্যটা শেষ করবেন। এখন সংক্ষিপ্ত আমার বন্ধু আছে সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন খাদিরবাজার মাদ্রাসার মরহুম প্রিন্সিপাল জনাব হাবিবুর রহমান সাহেবের সুযোগ্য সাহেবজাদা জনাব মাওলানা মুসা।
আমরা সবাই জানি আমরা সবাই এই দুনিয়ায় থেকে চলে যেতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। কিন্তু আমাদের এই সাইদ ভাই আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি যে চলে যাবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। উনি আমাদের খুব মহব্বতের ভাই ছিলেন। প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি উনাকে খুব বেশি মহব্বত করতেন। উনিও প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহিকে খুব বেশি মহব্বত করতেন এবং দেশে আসলেই উনি প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি মাকবারা জিয়ারতে যাইতেন। এত বেশি মহব্বত উনার ছিল, আমাদের ছিল, উনারও ছিল। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগি যেভাবে সুন্দর ছিল, আন্তর্জাতিক পর্যায়ে একজন হাফিজ ছিলেন। শুধু মৌলভীবাজারে কৃতি সন্তান নয়, সারা বিশ্বে আনাচে কানাচে উনার তিলাওয়াত শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার দুনিয়ার জীবন যেভাবে সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আখিরাতের জীবনটাকে সেইভাবে সুন্দর করে, এই দোয়া আজকে আমরা করি। বিশেষ করে উনার আব্বা, উনার আম্মা, উনার ভাই বোন যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সবাইকে সবর জামিল দান করুন এবং উনার সন্তানের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করুন। সেই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম জনাব মৌলানা শিব্বির আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে যে হযরতের জানাজায় উপস্থিত হয়েছে, হযরত মাওলানা সাইদ বিন জামিল সাহেবের জানাজায় উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ওনার মাগফিরাত কামনা করছি এবং সংশ্লিষ্ট পরিবারের কে ধৈর্য দান করা আল্লাহ যেন তৌফিক দান করে এই কামনা করে আমার শেষ করি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সুদূর বিয়ানীবাজার থেকে আগত জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সম্মানিত মুহাদ্দিস জনাব মৌলানা আব্দুল হাফিজ সাহেব দামাত বারকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ওয়া ইলা হাবিব। সম্মানিত উপস্থিতি, আমরা যে তরুণ যুবক সুযোগ্য আলিমে দ্বীনকে হারালাম, যিনি আমাদের দেশের সুনাম কুড়িয়েছেন, দেশে বিদেশে ইনার মাধ্যমে আমাদের সে সুনাম হয়েছে। আমরা আসলে একজন তরুণকে হারিয়ে আমরা যেমন বাবা ছেলেহারা হয়ে যেভাবে শোকাহত হয়, আমরা সে মতো শোকাহত। তার সুখ এবং তার পরিবার পরিজনের প্রতি আমাদের সমবেদনা রইল এবং তার আখিরাতে আমরা তার মাগফিরাত কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন দেওয়ানি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুহিত চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের একজন প্রাণপ্রিয় ভাই, কোরআনের পাখি, তরুণ কোরআনের পাখি জনাব সাইদ আনসারী সাহেব আমাদের মধ্য থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন বলেন আমিন। পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন, এই আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা আমরা বারবার বলতে হচ্ছে, সময় কম থাকার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারতেছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন হযরত গরপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বর্তমান গরপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুসলিহুদ্দিন রাজু সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আসলে সময় খুব কম, 5 মিনিটের আসলে আজকের যে এই জানাজা থেকে আমরা অনেক বড় সবক নেওয়ার আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসলে আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। তো আমরা এই ভাই যেভাবে গেছেন, আমরা সব বড় হৃদয়ের মাঝে নাড়া দিছি। তো আমরা এটা কি শিক্ষা নিতাম যে আমরাও যেতে যাওয়ার কোনো বয়স নাই। আর বিশেষ করে যে সময় এই ভাই দুনিয়া থেকে গেছেন, এটা আসলে পরিবার বা আমরা অমন লাগে সবর করা লাগে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করবো যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা এই পরিবারের প্রত্যেকটা সদস্যরে সবার এখতিয়ার করতে, ফসলগঞ্জ জামিন তারা করতে পারত এবং তারা নিয়ামত বদল আল্লাহ দান করত। এখন সংক্ষিপ্ত অনুমতি পেশ করবেন পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম হাফিজ শিহাবুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি সাহেবান, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে হায়াত দান করেন, আর যারা অসুস্থ আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। আমার এক ভাই সাইদ বিন জামিল, তাই আমার নাতিন জামাই হাফিজ এবং মৌলানা দুবাইয়ের মসজিদও অনেক বছর পর্যন্ত ইমাম এবং খতিবগিরি করছেন। অসুস্থ থাকার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তানে জমিনটাকে বিদায় করছেন। আপনারা সবাই দোয়া করবেন। আর খুব নেককার মানুষ, কুরআন শরীফ তিলাওয়াত খুবই সুন্দর। আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আপনারা বলেন আমিন। এখন অনুমতি পেশ করবেন আমরা পরিচিত এই হযরত মাওলানা মশহুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। কি বলবো আপনারা সামনে, এই বাচ্চাটার লগে আমার যে তাল্লুক আছিল দুবাইয়ের মধ্যে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন এক পাখি, এমন এক ফুল ফুটিয়া উঠিয়াছিল আমরার মধ্যে, তরুণ যুবক হিসাবে আজ চলে গেল। সবে উনির জন্য দোয়া করবেন, বলার কিছু নাই, কোন সবের জন্য দোয়া করবেন। আমরা এখানের মধ্যে যতজন আসছি সবারই আল্লাহ নেক হায়াত দান করুক, সবরে আল্লাহ ইমানের সহিত রাখুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন মৌলিয়াদার পৌরসভার সাবেক একাধিকবারের কাউন্সিলর জনাব আয়াস আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা তার লাগে দোয়া করা ছাড়া আর কিছু নাই। আমরা জানি, আমরা বড় প্রাউড করতাম, গর্ব করতাম যে আমরা দুবাইতে আমরা বাঙালি এবং ইমাম আছি। এই দিকটা আমরা সেগুলো কি আমরা তাদের বেশ কিছু করতাম, আমরা বলে দোয়া করি আমিন। এবং বক্তব্য রাখবেন জনাব মাওলানা অধ্যক্ষ বদরুল ইসলাম সাহেব বললে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। قال الله تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা মৌলভীবাজারের গর্ব যে তরুণ আলিম দ্বীনকে হারালাম, হযরত মাওলানা হাফিজ জমিল আহমদ আনসারী সাহেবের ছেলে হাফিজ মাওলানা সঈদ আহমদ সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদৌসের আলা মুকামে স্থান দান করুন। সবাই বলি আমিন। ওনার আব্বা এবং পরিবারের ভাই বিরাদর সহ সবাই সাবরে জামিলের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মৌলভীবাজারের জননন্দিত মেয়র জনাব ফজলুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে মুহূর্ত আপনারা সবাই জানেন, আমাদের একজন গর্বিত সন্তান ছিলেন। আজকে তিনি আমাদের সেই গর্বিত সন্তান ছিল বিদায় নিয়ে গেছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন তার বন্দাকে যেন মায়া করেন। তার বন্দা একজন ফরেজগার মানুষ ছিলেন, ইমাম ছিলেন। সেই বন্দা আজকে আমাদের মাঝে নেই। সেই বন্দাকে আল্লাহ যেন তার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আর তার পরিবারের প্রতিটি সদস্য যেন, তার পিতা থেকে শুরু করে যারাই আছেন
সবাই যেন এই সুখ কাটিয়ে উঠতে পারেন, এই দোয়াটুকু আমরা সবাই করব। এবং সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন পরিবারের পক্ষ থেকে আজকের যে মহতাতান ভাই জনাব ডক্টর আসাদ আহমদ সাহেব। بسم الله الرحمن الرحيم كل باك فسعى وكل نار فسينعم كل مذكور سيفنى ليس غير الله أبقى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام উস্তাদ আমার ওয়ালিদ সাহেব জীবিত থাকতে থাইনি পরিবারের সাথে বাবার ভূমিকা রাখছেন বড় মহসিন আসলাম, বড় শরীফ আসলাম, মা বাবার প্রতি পরিবার তার বেনসির মাদ্রাসার প্রতি মহসিন, পরিবারের প্রতি মহসিন। আপনাদের কাছে আমার দুইটা আবদার, আমার ভাইয়ের জন্য জান্নাতুল দোয়ার মাফের পাওয়ার আর তাদের কে সামান জামিয়া রহমানিয়া রেখে রাখবা। আর তাকে যদি কোনো কথা কুসুরিয়া থাকে কষ্ট পাইন জানি আল্লাহর হস্তে মাফ করিয়ে দিতে। সম্মানিত উপস্থিতি, আমরা বাসা হারিয়ে পেরেছি। একটা কথা আপনাদের সামনে, আজকের যে মর্দা মারা গেছেন ওনার বয়স মাত্র 33 বছর। 33 বছরের একজন যুবক, কিন্তু এই 33 বছরে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে দিয়া অনেক দিনের খেদমত করাইছেন। বিশেষ করে ওনার আব্বার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা আমার জানামতে সিংহবাগ ওনারই অবদান। এখন জানাজার নামাজ পড়াইবেন ওনার আব্বা হযরত মাওলানা শেখ জামিল আহমদ আনসারী সাহেব। জানাজার আগে উনি ওনার অনুমতি আপনাদের সামনে পেশ করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উলামায়ে ইকরাম, আজকে যে যাকে মাইগিত বলতে আমার কলিজা ফেটে যায়, আমার বড় ছেলে 33 বছরের যুবক সাঈদ 3 বছর বয়সে সে কোরআন শরীফের সবক নিছিল। 4 বছর থেকে প্রতিযোগিতায় বিভিন্ন অংশগ্রহণ করা শুরু করছে। আমার খুব মনে আছে 4 বছরের সময় সে 4 ফারা ইয়াদ করিয়া সুরে জারিয়াত পরীক্ষা দিয়ে 1 নম্বর অর্জন করছিল। আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাবে সবার সাথে চলছে। তাকওয়ার উপরে তার জীবন যাপন করা ছিল সবচেয়ে প্রাধান্য দেওয়া। তার জীবনে তাকওয়া ছাড়া কোনো কাজ আসিল না। আমাকে হার মানাইছে অনেক টাকা আমলিয়াতে জিন্দগি পরিবারের মধ্যে কিভাবে চলে। রমজান মাস আসলে আগে থেকে পরিবারের লোকদেরকে বলে দিত আমাদের পরিবারে কি রমজানের আগে আগে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়া যায় না? সবাই বললো যায়, তাইলে শুরু করো। প্রতিটি রমজান মাস আসলে তার সিদ্ধান্ত হইল পরিবারের লোকেরা এক কতম ডেইলি পড়তে হবে। সবাই কাজী হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার 5 ছেলের মধ্যে বড় ছেলে সবাই হাফিজে কোরআন, আর মেয়েও আল্লাহ এই কোরআনের হাফিজ হয়েছে। তো তার গুণ হইল কোরআনের খেদমত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর মা বাপরে খুশি রাখা। আমার ছেলের জীবনে লক্ষ লক্ষ টাকা রুজি হচ্ছে, হাতে হাতে আইছে। কিন্তু আপনারা আজকে শুনলে আশ্চর্য হবেন যে আমার ছেলের বউ ওখান থেকে বললো যে আব্বা রে জিজ্ঞাসা করো তার 500 টাকা মানগা হয়েছে, ওই যে ক্যাশ 500 পয়সা ঢুকায়, তো কিছু টাকা বার হয়েছে, কি করবো? আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম যে দিকাও এই টাকা কি নিয়তে সে রাখছিল এখানে। তো আমার জানাই লইল, মায়ে হইল যে এইগুলো রাখুন মেয়েদের সোনা কিনে দেওয়ার লাগিয়া।
ঠিক আছে কত? ওই 750 দিরহাম হয়েছে। এই তার জীবনে চাইলে আমি যে ঘর বানাইয়া বিল্ডিং বানাইছি তার 3টা বানাইতে পারত, কিন্তু তার অ্যাকাউন্টে 1 টাকা নেই। দেশে আসলে বাপের আমার সব ছেলে এরকম, যে বাবার পকেট থেকে তারা এরা নিয়ে খরচ করে, কার কোনো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। আমরা মনে মনে অনেকের ধারণা করতাম এখানে কিবা অনেক জমা করিয়া লাস্ট খাইলে 4টা সন্তান দুনিয়াতে রাখিয়া গেছে। এই সন্তানের জন্য আলাদা কিছু করে নেই। আজ থাকিয়া অসুস্থ অবস্থায় দেশের থেকে আসলে বাবার করে যাওয়া, বাবার অনুমতি ছাড়া কোনো পয়সা খরচ করা নাই। লাস্ট সব পয়সা দিয়ে দিল, আব্বু দিল হারিয়া। আমি শেষে বলছিলাম সে দিল্লিতে, আমি যখন বুঝতাম পারছি আমার ছেলে বেশি থাকতো এটা না জানাইয়া বললাম, বাবা রে তুমি যে আমার এই হাতিয়া দিলা, তোমারই আমি কি দিতাম, আমার বাকি জীবনটা তোমার হাতিয়া দিলাম। অতি উত্তরে মাতিয়া দিছে, আব্বা কথাটা কোনো সময় না কান্দি দিছে যে আপনি এই জীবনে টাকার দরকার, আপনার ধরো আপনি দৃঢ়তার সাথে একটা বাচ্চার বয়স ছিল মাত্র 1 মাস, কিন্তু কিছু করিয়া গেছে, একটা পয়সাও একটা অ্যাকাউন্ট এবার জোর খনি খুলাই রয়েছিলাম যে একটা অ্যাকাউন্ট তুমি খুলো, টাকা পয়সা রাখবা। আমি আশা থেকে জিজ্ঞাসা করলাম, নমিনি কিন্তু বউরে দিছে না দিছে বাইরে, যে জিজ্ঞাসা করলাম কত রাখছে, কইল 27,000 টাকা, এটাও রাখছে আরেকজনকে ঘর বানাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ তার জীবনে 33 বছরে অনেক কিছু করছে। আর তার ইজ্জতে আমার দুবাইয়ের অনেক ভাই হলে কখন ভোট করে করা যে আমরা বুঝতাম পারছি না যে আমরা এই সন্তান কি আসিল। প্রেসিডেন্টের মসজিদে তার পুলিশ পটি করলে নিয়ে নামাজ পড়ানি হইতো। একদিন এক ঘরের মধ্যে যখন বাঙালি মেসও গিয়ে আরবিয়ে দেখতে পাচ্ছিল, তুমি খানো, আর তারা জানে তো এভাবে আমার সাধারণ মানুষের মাঝে বইতে পারে না। অহংকারী কোন জিনিস তার মধ্যে কোনোদিন দেখা গেছে না। কোন মানুষের সাথে সে তার যে এত কিছু আল্লাহ দান করছে প্রকাশ করে, সবের সাথে তো আজু বিনয় বিদেশি অনেক বাড়ি খরাসন দেখে খান্দিরা চকুর ফানি। তো আমি আপনার কাছে দোয়া চাইমু, আমি এখন বড় দায়িত্ব, আমার ছেলে তো আমার সব কিছু দিয়া তার দায়িত্ব আদায় করে চলে গেছে, আমার উপরে 4টা এতিমের দায়িত্ব রাখিয়ে গেছে, এদেরকে লালন পালন করার দায়িত্ব আমার উপরে চলে গেছে। আর তার যখন রানীর যতটুকু আছিল, আমার ধারণা মানুষের যে সাক্ষী হল আইতেছে ফোনের মাধ্যমে, আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস আলার মধ্যে স্থান দিবা, মানুষের দিলের মধ্যে ভালোবাসা। মুফতি আব্দুল মুনতাকিব সাহেব ফোন করি আমারে ধরছি না, আমার ছেলেরা দরিয়া হইলা লন্ডনের ইতিহাসও এভাবে দোয়া তো অনেক হয়। হ্যাঁ, অনেক বুজুর্গর মরসন, কিন্তু এটা কমিউনিটি ভিত্তিক। আর যখনই খবর গেছে প্রতিটা মসজিদের মধ্যে দোয়া আছে, প্রতিটা মসজিদের মধ্যে রেকর্ড করছে। তো আল্লাহ আপনারা আইসুর মহব্বতের সাথে আমি আপনারা শুকরিয়া আদায় করি। আমার ছেলের জন্য দোয়া করবা যে আল্লাহ তার ভবিষ্যৎ ভালো করত। আমি জানি যে হে দানিয়া খেয়ে কষ্ট দিছে না, দিতে চাইছে না বলে তো দেখে কষ্ট হয়ে মাফ করে দিবা। আর তারই গোড়া জামিয়া রহমানিয়া মাদ্রাসার লাগিয়া দোয়া করবা, যাতে তার পরিকল্পনাটা আল্লাহ পরিপূর্ণ করেন। আপনারা সবার দোয়ার মধ্যে খেয়ালের মধ্যে রাস্তা। আর অল্প দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আল্লাহ আগাইয়া নিছে, ইনশাআল্লাহ আগাইয়া নিব। আমার ভরসা যে যার দোয়া আছে, দোয়াই হইল আসো, দোয়াই হইল আসো। সে দোয়া চাইতো, তো আমিও দোয়া চাই আপনার কাছে। আর আমার লাগেও দোয়া করবা, যাতে হিম্মতের সাথে ধৈর্য ধরতে পারি। 1 নম্বরের প্রথম ছেলে, যে ছেলে আমার কবর দেখাইছিলাম, যে বাবা যদি হঠাৎ করি আমার কিছু হয়, সবাই কইছে আপনার কবরটা মাদ্রাসার পাশে হইতো, এটা মনে রাখবা। তা আমি ছেলেরে গিয়ে দেখাই, বাবা কোন জায়গা তুইলে ভালো হইব, কারণ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা তো বড় পরিকল্পনা অন্যভাবে যাওয়ার, তবে যদি আর আগে কিচ্ছু ঘটি যায়, আমি আমার ইশারা করলাম। আজকে আমার বাবাও দোয়া করতাম, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস আলা দিব। আমি সবাইকে শুকরিয়া আদায় করি, গানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নামাজের প্রস্তুতি নেই, এখনই জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। জানাজার নামাজ পড়াইবেন আজকের মাইয়িতের সম্মানিত পিতা জনাব মাওলানা শেখ জামিল আহমদ আনসারী সাহেব। ক্যামেরাতে
Allahu Akbar. সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা সাইদ বিন জামিল রহমতুল্লাহ হুজুরর লাশ এখন লইয়া যাইরা আপনারা দেখতে পারা। আপনারা সকলে তার লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা তানরে বেশ নসিব হতা তাইন দুনিয়াত অনেক ভালো ভালো কাজ করিয়া গেছেন, আমরা ইতিমধ্যে জানতাম পারছি। তার পরিবারের সদস্যবৃন্দ জানাইছেন আমরা দেখতে পারা লাশ এখন লইয়া যাওয়ার প্রচুর মানুষ, আপনার দেখা প্রচুর মানুষ, হাজার হাজার মুসলিমবৃন্দ আইসইন দেখতে পারা লাশ এখন অ্যাম্বুলেন্সে উঠানি হইব। সকলে তার লাগি দোয়া করবা, তানরে বেশ নসিব করে। সাইদ বিন জামিল হুজুর সংযুক্ত আরব আমিরাত মসজিদর ফাক্কান মসজিদর ইমাম আসলা এবং আন্তর্জাতিক কোরআনে হাফিজ
নন্দিত কারি তাই নাসলা দেখতে পারা তান খতিবে আরবি ইউই খরফাক্কান মসজিদের ইমাম দেখতে পারা এখন তান লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে দোকানিও আমরা সবাই দোয়া করতাম তান লাগে আল্লাহ যাতে তাদের বেশ নসিব করে দেখতে পারা তান আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলে আইসই নিন দোকানে এসে যাওয়াই যায় দোকান হয়েছে আমরা দেখতে পারা আমরা দোয়া করতাম আল্লাহর কাছে সব সময় আল্লাহ তাআলা বেশ নসিব করতাম আমরা মৌলভীবাজারের কৃতি সন্তান আসলা তাই হাজার হাজার ধর্মপান মুসল্লি যারা আসেন তাই জানাজার নামাজ শেষ হওয়ার বাদে আটি আটি এখন যাইরা lo que está acá. প্রচুর মানুষ আইছে আসলে এখন লাস্ট ভাই অ্যাম্বুলেন্সের গাড়ি লিয়া যাইবা সম্মানিত ভিউয়ার্স মৌলভীবাজার টাউন ঈদগার মাঠ থেকে আপনার দেখাইলাম হুজুরের লাশ ও অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে একটুবাদী যাইবাগিয়া পরিবারের সদস্যবৃন্দ যারা আছে কিছু কথা বলতে পারবো কথা বলতে পারবো আচ্ছা এলো এক ভাইরে দেখাম ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ কলিজার উস্তাদ বিশ্বনন্দিত কারি হাফেজ মাওলানা সাঈদ বিন জামিল রহমতুল্লাহি আলাইহি জানাজা দেখতে পাচ্ছেন হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন হুজুরের মা বাবার কাছে আল্লাহর ওলি মানুষ ছিলেন হুজুর যা কিছু করেছেন হুজুর ছেলে সন্তানের জন্য কোনো কিছু রাখেন নাই যা কিছু করেছেন মাদ্রাসার জন্য দিনের খেদমতের জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত আমি হুজুরের ছাত্র আমি ওনার বাবা হাফেজ মাওলানা জামিল হাসান সাহেবের খেদমত করতাম হুজুরের খাস খাদিম হিসেবে ছিলাম অনেক খেদমত করছি হুজুরে আমার সবসময় হুজুরের আমাকে বলতেন তুমি আমার বাবার দিকে রেখো অনেক কিছু বলতেন যা বলার বাকাশ নাই আমার নাম আমি জামিয়া রহমান ইমানের ছাত্র কাফিয়া সোজামির ছাত্র কয় তারিখ মারা গেছেন হুজুর মারা গেছেন আরব আমিরা তো গত 4 দিন আগে মারা গেছেন 7 তারিখ জি 7 তারিখ আজ গতকালকে আজ রাত্রে লাশ হুজুর বাংলাদেশে আসছে আজ লক্ষ লক্ষ মানুষ হুজুরের জানাজায় উপস্থিত হয়েছে যাই হোক আমার সময় সংক্ষিপ্ত আমি হুজুরের কবর জিয়ারত কবর টামানোর জন্য যাচ্ছি ধন্যবাদ ভাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের যে ছাত্র তাই বক্তব্য দিছেন ছাত্র তাই কইছেন যে হুজুরের দুনিয়াত আমল করিয়া গেছেন দুনিয়াত কোনটাই রাখিয়া গেছেন না আপনারা তার পরিবারের যারা সদস্যবৃন্দ আছেন তার কাছ থেকেও কিন্তু ইতিমধ্যে জানতে পারছেন আমরা টাউন ঈদগার মাঠ থেকে আমরা অত সময় আপনাদের সরাসরি দেখাইছি ওটা প্রচুর মানুষ কিন্তু আসলা সরাসরি দেখতে পারা প্রচুর মানুষ কিন্তু জানাজাতে অংশগ্রহণ করছেন আমরা পরিবারের যারা সদস্যবৃন্দ আসলা টানটানো বক্তব্য লওয়ার চেষ্টা করছি মৌলভীবাজার টাউন ঈদগার মাঠও জানাজাটা
আমরা দেখতাম পারছি ইতিমধ্যে লাশ ভাই যে অ্যাম্বুলেন্স আসিল অন্তনে গেছেন কি আসলে হুজুর সম্পর্কে আপনারা ইতিমধ্যে তান ছাত্র বা তান পিতা তান ভাই পরিবারের যারা সদস্যবৃন্দ আছেন তার কাছ থেকে আপনারা জানছেন আমরা একটা জিনিসই খালি দোয়া করতাম সবসময় আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যাতে আমরা সবরে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবসময় আমল করার তৌফিক দান করেন এই জিনিসটা আমরা সবসময় মাথাত রাখতাম এবং দুনিয়ার এমন আমল করিয়া যাইতাম যাতে মরলে আমরা জানাজাত হাজার হাজার মানুষ উপস্থিত হইন এবং আজকে যেরকম হুজুরের লাগি জানাজাত আইয়া সাধারণ মানুষ খান্নাখাটি করছেন ওলাখান যাতে ভালোবাসার খাতিরে খান্নাখাটি করেন আসলে শায়েখ সাইদ বিন জামিল হুজুর তাইন আন্তর্জাতিক হাফিজে কুরআন ও নন্দিত কারি সংযুক্ত আরব আমিরাত মসজিদের ইমাম শায়েখ বিন জামিল হুজুর আসলা তাইন সংযুক্ত আরব আমিরাত ফাক্কান মসজিদের ইমাম আসলা আল্লাহ তানরে বেশ নসিব করতা আমরা সবসময় তান লাগি দোয়া করতাম সময় তো আমরা আপনার অত সময় সরাসরি দেখাইছি মলিবাজার টাউন ঈদগার মাঠ থেকে সাইদ বিন জামিল হুজুর রহমতুল্লাহের আজ জানাজা আপনারা ইতিমধ্যে জানছেন তাই সংযুক্ত আরব আমিরাত ফাক্কান মসজিদের ইমাম আসলা এবং আন্তর্জাতিক কুরআনে হাফিজ এবং নন্দিত একজন কারি আসলা আজকে প্রমাণ হয়েছে তাই মলিবাজার জেলার একজন কৃতি সন্তান আসলা তান জানাজাত হাজার হাজার মুসল্লি উপস্থিত হইয়া তার লাগি আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক খান্নাখাটিও করছেন আসলে তাই বালা কাজ করিয়া গেছেন দুনিয়াত এবং দুনিয়াত উন্তই রাখিয়া গেছেন না আমরা তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তার পিতার কাছ থেকে আমরা ইতিমধ্যে জানতাম পারছি আপনার জানাজা শুরু হওয়ার আগে তাই বক্তব্য দিয়েছেন আপনারা পুরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা আর আমরা লগে আজকে যারা উপস্থিত আসলা আপনারা সকলেই সিলেট টু লন্ডন চ্যানেল থাকি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং টান লাগি হুজুরের লাগি দোয়া করবা আমি মোহাম্মদ আজবর আলী আসলাম আর ক্যামেরার পিছনে আছেন ওয়াহিদ আমরা দুজন আপনারা দেখাইবার চেষ্টা করছি সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম